6 জানুয়ারি 2004 দুবাইয়ের বালুকময় মাটিতে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন নির্মাণের জন্য খনন কাজ শুরু করা হয়। বিশ্বের উচ্চতম ভবন 2004 সালের শেষের দিকে বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং ছিল তাইপেই 101। তাইওয়ানে অবস্থিত এই বিল্ডিংটি 500 মিটারের থেকে একটু বেশি লম্বা ছিল, কিন্তু দুবাইতে যে লক্ষ্য অর্জন করতে বের হয়েছিল তা ছিল অকল্পনীয় এবং রেকর্ড। তারা এত লম্বা একটি বিল্ডিং চেয়েছিল যে এটি শুধুমাত্র বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিংয়ে হবে না, দ্বিতীয় সর্বোচ্চ বিল্ডিংয়ের চেয়ে 62% লম্বাও হবে। সবচেয়ে লম্বা এবং দ্বিতীয় সর্বোচ্চ বিশ্বের মধ্যে পার্থক্য যে কেউ তার রেকর্ড ভাঙার চেষ্টাকে নিরুৎসাহিত করে। বুর্জ খলিফার আগে পূর্ববর্তী বিশ্বের উচ্চতম ভবনগুলি তাদের পূর্বসূরির চেয়ে প্রায় 5% থেকে 10% লম্বা ছিল, সর্বাধিক 19% লম্বা ছিল। কিন্তু এখানে তারা এটিকে 829 মিটার লম্বা করার লক্ষ্য নিয়েছিল, যা পৃথিবীর অন্যগুলোর চেয়ে 62%-এর পার্থক্য। এই বিল্ডিংটি তৈরি করতে প্রায় 5.5 বছর লেগেছে এবং 1 অক্টোবর 2009-এ বুর্জ খলিফার নির্মাণ শেষ হয় এবং এই বিল্ডিংটি বিশ্বকে অবাক করে দেয়। বুর্জ খলিফার সাফল্যের পরে বেশ কয়েকটি দেশ ঘোষণা করেছিল যে তারা আরও উঁচু ভবন নির্মাণ করবে। অনেক চেষ্টা করেছে, কিন্তু এখনও পর্যন্ত সব পরিকল্পনাই ব্যর্থ হয়েছে। 13 বছরেরও বেশি সময় হয়ে গেছে এবং এখনও পর্যন্ত বুর্জের রেকর্ড অপরাজিত। কেন এই রেকর্ড হারানো এত কঠিন? এবং বাস্তবে বলতে গেলে মানুষের দ্বারা নির্মিত বিল্ডিং কতটা লম্বা হতে পারে? প্রায় 4000 বছর ধরে মানুষের দ্বারা নির্মিত সবচেয়ে লম্বা কাঠামোটি ছিল গিজার মহান পিরামিড। এটি ফারাও কুফুর সমাধি হিসেবে 2500 খ্রিস্টপূর্বাব্দে নির্মিত হয়েছিল। এর উচ্চতা 145 মিটার। এই রেকর্ডটি 1300-এর দশকের পরেই ভেঙে যায়, যখন একটি ক্যাথেড্রাল ছিল ইংল্যান্ডে নির্মিত, যা ছিল 160 মিটার লম্বা। 1889 সালে আইফেল টাওয়ার নির্মিত হওয়ার আগ পর্যন্ত গির্জা ছিল প্রধান, কিন্তু তারপরে আইফেল টাওয়ার নির্মিত হয়। কিন্তু আইফেল টাওয়ারটি একটি বিল্ডিং নয়, এটি এমন বিল্ডিং নয় যেখানে লোকেরা থাকতে পারে বা কাজ করতে পারে। এরপরে অনেক দেশ অনেক ভবন নির্মাণ করেছে। আমেরিকা এবং মালয়েশিয়া সহ বিশ্বের অনেক দেশই চেষ্টা করেছে এবং 2009 সালে সবচেয়ে বড় ব্যবধানে বুর্জ খলিফা তাদের সবাইকে পরাজিত করে। 510 মিটার থেকে 829 মিটার। প্রাথমিকভাবে যখন বুর্জ খলিফা পরিকল্পনা করা হচ্ছিল তখন এর প্রাথমিক প্রস্তাবিত উচ্চতা ছিল প্রায় 550 মিটার। পরিকল্পনার সময় তারা উচ্চতা বাড়াতে থাকে যতক্ষণ না এটি আমরা জানি। কারণটি ছিল দুবাইয়ের কেন্দ্রস্থলে এই বিল্ডিংটি আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে। 1990-এর আগে দুবাই মূলত মাছ ধরা এবং মুক্তা ড্রাইভিংয়েই বিখ্যাত ছিল, যেটি এর পরে তেল আবিষ্কার করেছিল। কিন্তু 1990-এর দশকের শেষের দিকে এবং 2000-এর দশকের ঘোরার দিকে দুবাইয়ের নেতারা তেলের উপর নির্ভরশীলতার বাইরে যাওয়ার জন্য তাদের অর্থনীতিতে বৈচিত্র্য আনতে চেয়েছিল। তারা ভেবেছিল যখন তেল শেষ হয়ে যাবে তখন তারা কি করবে, আর এর জন্যই তারা বিদেশি পর্যটকদের বুর্জ খলিফা এমন উঁচু, আপনি যদি নিচ থেকে উপরে তাকান আবার নিচের দিকে তাকান তাহলে আপনার 20 সেকেন্ড সময় লাগবে। বুর্জ খলিফা এত লম্বা যে আপনি যদি মাটি থেকে সূর্যাস্ত দেখেন এবং তার উপরে লিফটে করে চলে যান, তারপর আবার সূর্যাস্ত দেখতে পাবেন। এটাকে তৈরি করতে $1.5 বিলিয়ন খরচ হয়েছে। 100-টিরও বেশি দেশের মানুষ, প্রায় 12,000 কর্মী এই দেশে কাজ করেছে। এটি নির্মাণের উদ্দেশ্যটি সফল হয়েছে। আজ শুধু দুবাই পর্যটনের আন্তর্জাতিক কেন্দ্রে পরিণত হয়েছে তা নয়, কিন্তু দেশটি এই বুর্জ খলিফার মাধ্যমে অর্থনৈতিকভাবেও এগিয়ে গেছে। অনেক কোম্পানি দুবাইতে তাদের অফিস করতে চায় এবং শহরের কেন্দ্রস্থলে যেখানে এই বুর্জ খলিফা নির্মিত হয়েছিল সেখানে সম্পত্তির দাম এতটাই বেড়েছে যে এই $1.5 বিলিয়ন সহজেই পুনরুদ্ধার করতে পেরেছে তারা। প্রশ্ন জাগে, বুর্জ খলিফা এমন বিশেষ কি আছে যে এটিকে হারানো এত কঠিন করে তোলে? এবং যদি কেউ একটি উঁচু বিল্ডিং তৈরি করার চেষ্টা করে, বাস্তবে আমরা কতটা উঁচু করতে পারি? এটি বোঝার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে যে এত লম্বা ভবনগুলি তৈরি করার সময় যে সমস্যার সম্মুখীন হয় সেগুলো কি। যখন এত লম্বা ভবন তৈরি করা হয় তখন এটির ওজনকে সমর্থন করতে হয়। সেই উচ্চতায় বাতাস বেশ প্রবল, তাই এটি করা অনেকটাই অসাধ্য। নিশ্চিত করা হয়েছে যে এই বাতাসের কারণে কোনো ক্ষতি নেই এবং বুর্জ খলিফা তার উদ্ভাবনী ডিজাইনের কারণে এই চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠেছে। আপনি যদি উপরের দিক থেকে নকশাটি দেখেন তবে এটি একটি ওয়াই আকৃতি, একটি ট্রাইপডের মতো। এই বিল্ডিংটির 3টি ডানা রয়েছে। বিল্ডিংয়ের কেন্দ্রে একটি সরবুজু কোর দ্বারা সমর্থিত। এই স্ট্রাকচারাল সিস্টেমটি বাট্রেসড কোর নামে পরিচিত। এটি বুর্জ খলিফা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বিল বেকার দ্বারা উদ্ভাবিত হয়েছিল। এই স্ট্রাকচারাল সিস্টেমটি ছিল দক্ষিণ কোরিয়ার টাওয়ার প্রাসাদ 3A প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে। বুর্জ খলিফার সবচেয়ে উপরে প্রায় 30% স্টিল দিয়ে তৈরি, যা বাতাসে 6 ফুট দুলে। মনে প্রশ্ন জাগে, তাহলে ভেঙে যায় না কেন? শুনলে অবাক হবেন, বিজ্ঞানীদের ব্যাখ্যা উপরে স্টিলের কারণেই বুর্জ খলিফা ঠিক রয়েছে, না হলে হয়তো ভেঙে যেত।